সালামু আলাইকুম দ্য গাইড তোয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি আমার বাগানের গাছগুলোতে কী কী সার ব্যবহার করি, কিভাবে আমার গাছে এত ভালো পরিমাণে ফলন হয়। আপনারা জেনে থাকবেন যে আমি প্রায় সব ভিডিওতেই বলে থাকি রাসায়নিক সার ব্যবহার না করার কথা, আর আমি নিজেও খুব একটা বেশি রাসায়নিক সার ব্যবহার করি না। কারণ আমরা সকলেই আমাদের বাগান থেকে একদম ফ্রেশ শাকসবজি ও ফলমূল খাওয়ার জন্য বাগান করে থাকি। কিন্তু আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করি তাহলে কিন্তু এগুলো আর ফ্রেশ থাকবে না, এগুলো বিষযুক্ত হয়ে যাবে। এজন্য আমাদের জৈব সার ব্যবহার করা উচিত। এছাড়াও রাসায়নিক সার ব্যবহার করলে মাটির গুণাগুণ দিন দিন কমে যায় এবং নানাবিধ সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানের জন্য আজকে আমাদের ভিডিও। আজকের ভিডিওতে কিভাবে তরিতরকারি উচ্ছিষ্ট ও ফলমূলের খোসা দিয়ে খুব ভালো মানের জৈব সার তৈরি করা যায় সেটা দেখাবো। প্রথমে আপনারা আপনাদের বাড়িতে রান্নাবান্নার জন্য যে শাকসবজিগুলো ব্যবহার করেন এগুলোর উচ্ছিষ্ট অংশগুলো সংগ্রহ করে নেবেন। সাথে তরমুজ, আলু, পেঁয়াজ, কলা ও অন্যান্য ফলমূলের খোসা সংগ্রহ করে নেবেন। তারপর এগুলোকে কোনো একটি পাত্রে অথবা মাটিতে গর্ত করে স্তর বাই স্তর করে সাজিয়ে রাখবেন। প্রথমে কিছু উচ্ছিষ্ট দিবেন, তারপর একটু মাটি দিবেন, তারপর আবার উচ্ছিষ্টগুলো দিবেন, তারপর আবার একটু মাটি দিবেন। এইভাবে স্তর স্তর করে সাজিয়ে তারপর একদম পুরোপুরি মাটি চাপা দিয়ে দিবেন। এইভাবে মাটি দিয়ে দিলে হয় কি খুব দ্রুত পচে যায়। আর যদি সরাসরি শাকসবজির খোসাগুলো আপনারা মাটিতে চাপা দেন বা কোনো পাত্রে রাখেন তাহলে পচতে ও সার তৈরি হতে অনেক সময় লেগে যাবে। তো এই অবস্থায় ১ মাসের মতো রেখে দিবেন। আর মাঝে মাঝে একটু পানি অথবা ভাতের মাড় দিবেন। তারপর ১ থেকে ১.৫ মাস পর দেখবেন খুব ভালো মানের একটি জৈব সার তৈরি হয়ে গিয়েছে। আর এই সার আপনারা যে কোনো গাছের গোড়ার মাটি আলগা করে গাছের মাটির সাথে মিশিয়ে গাছে ব্যবহার করতে পারবেন। এতে গাছের কোনো ধরনের ক্ষতি হবে না এবং এটা ব্যবহারে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। আর এই জৈব সার ব্যবহারের ফলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফল হবে এবং গাছও সুস্থ সবল থাকবে। এই যে দেখুন আমার জৈব সার কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি যে কোনো গাছে ব্যবহার করতে পারবো। এটা এখন গাছে ব্যবহার করার জন্য একদম উপযুক্ত হয়ে গিয়েছে। এইভাবে আমি আমার জৈব সার তৈরি করে থাকি। আর জৈব সারগুলো আমি আমার প্রায় সকল গাছে ব্যবহার করে থাকি, যার ফলে আমার বাগান থেকে প্রচুর পরিমাণে ফল সংগ্রহ করতে পারি আলহামদুলিল্লাহ। আর এই জৈব সারের মধ্যে থাকে গাছের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম প্রায় সকল ধরনের উপাদানই বিদ্যমান। কারণ এই উপাদানগুলো যেই যেই উৎস হতে আসে সেই সব কিছুই কিন্তু সার তৈরিতে ব্যবহার করা হয়েছে। তো এইভাবে বাড়িতে খুব সহজে আপনাদের ভালোবাসার গাছগুলোর জন্য জৈব সার তৈরি করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এতে আপনাদের রাসায়নিক সার কেনার যে টাকা খরচ হবে সেটা বেঁচে যাবে। তো বিনা পয়সায় কিন্তু আপনারা চাইলে জৈব সার তৈরি করে গাছে ব্যবহার করতে পারেন। তো আর দেরি না করে আজই চেষ্টা করুন, বাড়িতে শুরু করে দিন জৈব সার তৈরি করা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে গাছ লাগান। বেশি না পারলে একটি হলো গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।